নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে মহানবমী। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। যাই হোক, আজকের তো শুনেছিলাম বৃষ্টির ওয়েদার, তো কি হবে জানি না। এখন অবধি তো ওয়েদার ভালোই আছে, সুন্দর রোদ্দুর উঠেছে। চলে এসেছি মায়েদের বাগানে। আজ সকালটা এখানেই কাটলো। আসলে গতকাল রাতটাও এখানে কেটেছে, সেই কারণেই। বাগানে কি সুন্দর লঙ্কা হয়েছে, দেখুন লঙ্কা গাছে, এগুলো বড় বড় লঙ্কা। তারপরে এদিকে কত সুন্দর টগর ফুল, ছোটো ছোটো চায়না টগর তো আমার বাড়িতেও আছে, এগুলো আবার একটু অন্য রকম ফুল। আর তারপরে আছে একটা পিঙ্ক কালারের জবা ফুটেছে, আগে ওদিকটা নিয়ে যাচ্ছি, দাঁড়ান। তারপরে এদিকে আছে একটা গাছের লেবু, দেখতে পাচ্ছেন? লেবু গাছটায় কিন্তু গোটা কয়েক লেবুও ধরেছে। আর আমার তো নেশা জানেন, সকালবেলা একটু বাগানটা ঘুরে ঘুরে দেখা, এত ভালো লাগে না সকালবেলা বাগানে আসতে। এই দেখুন আরও একটা গাছে লঙ্কা, আর এই লঙ্কা গাছটায় কিন্তু আমার নিয়ে যাওয়ার কথা ছিল, আর সেই লঙ্কা গাছের লঙ্কা পুরো পিকে পড়ে আছে। মা এখনও বলছে কবে নিয়ে যাবে। আসলে সত্যি কথা বলতে নিজের যত্নই করে উঠতে পারছি না, আর গাছপালার যত্নও করে উঠতে পারছি না। আমার বাড়িতে অনেক গাছপালা আছে যেগুলোতে খোল সার দেওয়ার দরকার, কিন্তু দিতে পারছি না। যাক চলুন, আজ তো নবমী, তাই মাংস তো চলেই এসেছে বাড়িতে। বৌদি এটাকে পরিষ্কার করে নুন হলুদ সুন্দর করে মাখিয়ে রেখেছে। দাদা সবসময় বলে যে নুন হলুদ মাখিয়ে রাখলে মাংসই নাকি সুন্দরভাবে নুনটা ঢুকে যায়, তারপরে কষার সময় যেমন কষতে হয় কষা হবে। তো উনি আদা রসুনও বাটতে বসে গেছে, কারণ তর্জনা শুরু করে দিলে তো হবে না। ওদিকে মা রান্না করছে, মা রান্না বসিয়েছে। আর এই যে মায়ের মোটামুটি রান্নাবান্না হয়ে এসেছে, শুধুমাত্র মাংসটা কষলেই হয়ে যাবে। আর যেই আলুটা মাংসর ভাজা ভাজা হয়ে এসেছে, পেঁয়াজ আর ক্যাপসিকাম কড়াই পড়ে গেছে, তখনই কিন্তু আমাদেরও লাইন পড়ে গেছে এখানে একটু কষা খাওয়ার জন্য। মা বলছে একটু সময় অপেক্ষা করতে হবে, যেহেতু এটা আবার দেশি মুরগি, একটু তো সময় লাগবে সিদ্ধ হতে। তাই সবে মাত্র জল বেরিয়েছে মুরগি থেকে। আর এই যে এবারে আস্তে আস্তে এটা সুন্দর করে কষতে কষতে জলটা শুকনো হয়ে যাবে, তারপরে মা বলল আমাদেরকে দেবে। তো যাই হোক, অনেকটা সময় ধরে অপেক্ষা করলাম, করার পরে যাই হোক 2 পিস মাংস পাওয়া যাবে। চলুন ততক্ষণে আমরা একটু জল খেয়ে নিই। তো হঠাৎ করে আরোই নিয়ে আসলে একটু ম্যাঙ্গো ফুটি, একটু খুব ইচ্ছা ছিল ম্যাঙ্গো মানে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে, তাই চলে আসলাম ম্যাঙ্গো ফুটি খেতে। তো এটার সাথেই খাবো আজকে চিকেন কষা, এই পার্টি হবে আজকে আমাদের। আর এত সুন্দর না মাংসর গন্ধটা বেরিয়েছে, আসলে বয়লা খেতে খেতে প্রতিদিন না বড্ড একসা হয়ে গেছি, তাই আজকে একটু নতুন করে দেশি আনা হলো। খাওয়া দাওয়া করে কিন্তু এই ফাঁকে চলে এসেছি সবাই প্যান্ডেলে। এসে দেখলাম এখানে পূজা শুরু হয়েছে, এখন শুনছি আরতিও হবে, হোম হবে, বলি হবে, অনেক রকম ব্যাপার আছে এখন হবে। তো সেইগুলোই বসে বসে দেখি, সময়টা কাটুক। ওদিকে তো এখন মাংস সিদ্ধতে অনেক সময় লাগবে, তো সেই সময়টা একটু মায়ের কাছে বসি। আজকের ভোগে কিন্তু খিচুড়ি, পায়েস অনেক রকম আছে, তো আজকে প্রসাদটা একদমই মিস করা যাবে না। তো সেই কারণে সবাই মিলে এখানে বসি, তারপরে পূজা শেষ হলে আরতি দেখে প্রসাদ নিয়ে বাড়ি ফিরব। চলুন দেখতে থাকি আমরা, আর আপনাদেরকেও দেখাবো আরও একটা সুন্দর জিনিস। এখানে না যখন আরতি হয় একটা বাচ্চা ছেলে ঢাক বাজায়, এখানে কোনো ঢাকই আলাদা করে আসে না। তো সেই ছেলেটা এত সুন্দর ঢাক বাজায়, তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। চলুন তার আগে ঠাকুমাকে একটু এখানে নিয়ে আসি, উনিও দেখে যাক একটু মায়ের মুখটা, আসতে পারবে কি না পারবে।
দাও জুতোটা খোল। যাক, পুজো শেষ হলো, তারপরে শান্তি জল নিলাম, তারপরে প্রসাদ। সত্যি এই প্রসাদের অপেক্ষায় আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি, তাই না? আবার কালকেও আমরা একটা জায়গায় প্রসাদ খেতে যাব, যেটা বলেছিলাম আমাদের গ্রামের অনেক পুরানো মন্দির, সেখানে। তো যাই হোক, বাড়িতে এসে এদিকে দেখছি চিকেন কষা আস্তে আস্তে বাড়ছে বৌদি। তো সবাই মিলে এখন ভাত খাবো। তো মাংসের গন্ধে চিনি চট করে চলে এসেছে আমাদের সাথে ভাত খাবে বলে। ও তো একটু আমাদের পাতে পাতে খেতেই পছন্দ করে। এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, পটল ভাজা, চাটনি, স্যালাড। আজকে একদম সিম্পল রান্না হয়েছে। সিম্পল রান্নাই করতে বলা হয়েছে, কারণ হাবিজাবি সব কদিন ভোর খাওয়া হচ্ছে, তো আর যেন ভালো লাগছে না। একটু প্লেন কিছু খাবার খেতে খুব মনটা চাইছে, তাই আজকে এরকম খাওয়া দাওয়া। এই দেখুন, চিনি সবার পাতে পাতে ঘুরছে, তাই আরেককে বললাম যে ওকে তুলে খাঁচায় দিয়ে দিতে। আসলে ও মানে যতটা না খাবে তার থেকে বেশি কিন্তু ছড়াবে বাচ্চাদের মতো, মুখ দিয়ে এতই ঘাঁটাঘাঁটি করবে যে আবার সবাই সেটা পছন্দ করবে না। যেহেতু এখানে সবাই আছে, তো সেই কারণে। দেখ, চলুন, ভাত তো বাড়া হয়ে গেছে। মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই দেখুন, এদিকে আবার জমজমিয়ে বৃষ্টিও এসে গেছে। নবমীর দিনটা কিন্তু খুব একটা ভালো গেল না, দুপুর থেকেই বৃষ্টি। এটা কি ভালো লাগে বলুন তো? চিনির মোটামুটি খাওয়া হয়ে গেছে, ওকে জল দিতে ওর জলটা খেতে শুরু করে দিয়েছে। খাবার পরে ওর জল খেতে খুব ভালোবাসে, জানেন, যেটা আমরাও করি সেটাও ও পছন্দ করে। তো জল ওকে দিয়েছি। এই মুহূর্তে বাটি কাছাকাছি ছিল না, তাই চিপিতে করে। যাই হোক, লেবু দিয়ে চলুন ভাতটা সুন্দর করে মাখাই, তারপরে মোচ করে ভাতটা খাওয়া যাবে। আর দেশি মাংস মানে বুঝতে পারছেন তো, এত সুন্দর টেস্ট হয়েছে তরকারিটা, সেটা তো কষা খেয়েই আপনাদেরকে বললাম। যাই চলুন খাওয়া শুরু করে দিই, অনেকটা বেলা হয়েছে। প্রথমে একটু বাঁধাকপিটা দিয়ে ভাতটা মাখাই। বাঁধাকপি না খুব একটা খেতে পছন্দ করি না, কিন্তু যেহেতু মাছের মাথা দিয়ে হয়েছে, তাই একটু গন্ধটা ভালো লাগছে। বেশ মনে হচ্ছে একটু কাজবাড়িতে যেভাবে হয় সেই রকম লাগছে। তো কাঁটা বেছে বেছে আস্তে আস্তে খেতে হবে। দেখুন, একজন আমার পাতে চিকেন তুলে দিল, একজন আমার পাতে শসা তুলে দিল। এরা বাবা মেয়ে মিলে এই করে। আমি যেন ডাস্টবিন, যে যেটা খাবে না সেটা আমার পাতে দিয়ে দেয়। চলুন, মোটামুটি খাওয়া দাওয়া তো সুন্দরভাবে মিটে গেল। এবার এলাম সন্ধ্যাবেলা, আবারও খাবার নিয়ে। সন্ধ্যাবেলা আজকে ঠাকুর তো দেখতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তাই ভাবলাম বাড়িতে বসেই একটু হজবরলা সব কিছু খাওয়া যাক। তাই আরোহী আর আরোহীর বাবু তিনজনে মিলে একটু বেরিয়েছিল আমাদের জন্য খাবারগুলো আনতে। আসলে মা তো কোনো দিনই ঠাকুর দেখতে বেরোতে পারলো না বা বেরোইও না, তাই ভাবলাম মাই বা কেন বাদ যাবে খাওয়া দাওয়া থেকে। তা সবাই মিলে যদি অল্প অল্প করে একটু খাবার নিয়ে এসে বাড়িতে খাই, মাটাও একটু খেতে পাই। তাই 2টো চিকেন রোল আনা হয়েছিল। তো সবাই মিলে কেটে কেটেই খাবো। আমরা তবু বাইরে গোটা গোটা খেয়েছি ঠাকুর দেখতে বেরিয়ে, মা একদমই খায়নি। তাই মায়ের জন্য একটু চিকেন রোল, চাউমিন, মোমো, যদিও শুধু মায়ের জন্যে এনেছি বলে মা খাবে তা না, আমরা সবাই খাবো, কিন্তু একটু ভাগযোগ করে সবাই মিলে খাবো। তো আসুন সবার পাতে পাতে এগুলো বাড়ি। আর আরোহীর পছন্দ মতো একটা পিৎজা এনেছে, চিকেন পিৎজা। তো যাই হোক, ওকেও আবার এই পিৎজাটা খাওয়াবো। তো ওকে বলেছি তুমি বেশিটা খাবে, কিন্তু সবাইকে দিয়ে খেতে হবে, তোমার পছন্দ বললে হবে না, এখানে সবাই মিলে ভাগযোগ করে খাবো। তাই ওকে একটু বেশি তুলে দেবো, আর আমাদের 1 পিস করে নেব। আর চাউমিনটা কয়েকদিন ধরেই আমার খুব ভালো লাগছিল, মানে খুব ইচ্ছে করছিল আর কি খেতে। কিন্তু সত্যি কথা বলতে একটা রোল খেয়ে সেদিনকে আর চাউমিনের দিকে মনটা গেল না, তাই আজকে একটু চাউমিন, মোমো সব রকম আনিয়েছি। আর বাইরে গিয়ে সত্যি কথা একটা রোল খেলে আর কিছুই খাওয়া যায় না, কিন্তু বাড়িতে যখন সবার সাথে এরকম অল্প অল্প করে খাবার নিয়ে বসা হয়, তখন কিন্তু মজা করে সব রকম খাওয়া যায়। দেখুন পাতটা কি সুন্দর রংচঙে লাগছে না, এত ভালো লাগছে না। খাবার প্লেটগুলো দেখে খাবো কি যেন মনে হচ্ছে, এগুলো তাকিয়েই দেখি। সত্যি সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। তো সবার জন্যই বেরিয়ে নিয়েছি এখানে খাবার দাবার। তো চলুন আজকে খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।